যে কোনো ট্যুরে দুইটা পার্ট থাকে। ফার্স্ট পার্টটা হচ্ছে মেন্টাল পার্ট। যখন আপনি ট্যুরটা প্ল্যান করেন, কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, কি খাবেন, কার সাথে যাবেন, কত টাকা খরচ করবেন, তখন কিন্তু আপনার কল্পনায় আপনি পুরো ট্যুরটা একবার দিয়ে আসেন। এই পার্টটার মজা কিন্তু কোনো অংশেই ফিজিক্যাল ট্যুরটার চেয়ে কম না। এর পরের পার্টটা শুরু হয় যখন আপনি ব্যাগপত্র গুছিয়ে ট্যুরের জন্য বাসা থেকে বের হয়ে যান। সো এবারের কক্সবাজার ট্যুরের প্রথম দিনে আমরা ঢাকা থেকে খুব ভোরবেলা সিএনজি করে চলে যাই কমলাপুর রেল স্টেশনে। সেখানে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্রেন পর্যটক এক্সপ্রেসে উঠে যাই। যদিও 10 দিন আগে টিকিট কাটতে হয়েছিল, কিন্তু ট্রেনটা চমৎকার। 8 ঘন্টা লম্বা জার্নি করে আমরা পৌঁছে যাই কক্সবাজার রেলওয়ে স্টেশনে, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে চমৎকার রেলওয়ে স্টেশনের একটি। সেখান থেকে নেমে আমার যেহেতু বাজেট ট্যুর, সবচেয়ে কম পয়সায় মাত্র 20 টাকা দিয়ে বিআরটিসি বাসে আমরা চলে যাই কলাতলি। যে অনেকক্ষণ দরদাম করে একটা হোটেল ঠিক করি, শাহজাদি রিসোর্ট। হোটেলটা বেশ ভালো ছিল, ক্লিন একটা সুন্দর লবি ছিল। আমরা যে রুমটা ঠিক করি সেটা ছিল একটা এসি রুম, একটা কাপল রুম, তার মধ্যে বেড ছিল, সব ধরনের আসবাবপত্র ছিল, রুমটা যথেষ্ট ক্লিন ছিল। এছাড়া তাদের একটা রেস্টুরেন্ট ছিল যেখানে খাবারের দাম মোটামুটি রিজনেবল ছিল। আমি যদিও সেখানে একবেলাও খাইনি, তবু তাদের ব্রেকফাস্টের একটা ছবি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এছাড়া তাদের ক্লিন সুন্দর একটা ওয়াশরুম ছিল। কোথাও ঘুরতে যে হোটেলে বসে থাকতে আমার ভাল লাগে না, তাই হোটেলটাকে আমি শুধুমাত্র ঘুমানো আর ওয়াশরুম ইউজ করার জন্যই ব্যবহার করি। তাই এই দুইটা জিনিস শুধু আমার জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের মোটামুটি বিকেল 4টা 4:30 বেজে যায়। তাই আমরা সময় নষ্ট না করে এক দৌড়ে দুইজন চলে যাই সমুদ্রে। সমুদ্রে যে আমরা মোটামুটি সব নিয়ম উপেক্ষা করে রাত 8টা পর্যন্ত সমুদ্রের মধ্যেই বসে থাকি। পানিতে অনেক দিন পরে সমুদ্রের পানি পেয়ে আমাদের খুব অ্যালাইভ ফিল হচ্ছিল। সো সমুদ্রে গোসল টোসল করা শেষ করে হোটেলে এসে ফ্রেশ হই। এরপরে যাই সুগন্ধার দিকে। সেখানে চমৎকার কিছু দোকান আছে যেখানে অনেক খেলনা পাওয়া যায়, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। অনেক ঝিনুক পাওয়া যায়, অনেক খুব সস্তা দামে সাজার জিনিস পাওয়া যায়। এই যে যেমন এই কানের দুলগুলো ছিল মাত্র 20 টাকা করে জোড়া। এগুলো আমরা অনেকক্ষণ দেখি। আমরা যদিও কিছুই কিনিনি, প্রথম দিনে আমার কিছু কেনার প্ল্যান ছিল না। আমরা প্রতিদিনই রাতে ফিশ বারবিকিউ ট্রাই করার প্ল্যান করেছিলাম। তো আমরা কলাতলির আশেপাশে রোড সাইডের দোকানগুলোয় চলে যাই। সেখানে লাইভ ফিশ বারবিকিউ পাওয়া যায়। আপনি একদম মাছ জুস করা থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ আপনার চোখের সামনে হবে, এবং আপনি খুবই কম প্রাইসে খুব চমৎকার ফিশ বারবিকিউ পাবেন। সো আমরা ফিশ বারবিকিউ খাই। যদি আমাদের জার্নি ধকল ছিল সারাদিনে, এরপর সমুদ্রে আমরা অনেক মজা করেছি, দৌড়াদৌড়ি করেছি, আমরা টায়ার্ড ছিলাম, হোটেলে যাই, ঘুমিয়ে যাই। প্রথম দিন সম্পূর্ণ সি টাইম কাটানোর পরে আমাদের নেক্সট দিনগুলো ছিল আরো বেশি চমৎকার। আমি এর পরের ভিডিওগুলোতে আমাদের নেক্সট দিনের গল্পগুলো আপনাদের শোনাবো। আমার ট্রাভেলের গল্প স্বল্প শুনতে পেজটাকে ফলো করে রাখতে পারেন।